এর মধ্যে সদর্মদেশনা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বাগমারা প্রজ্ঞাদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক, আপনাদের প্রত্যেকের পরম হিতকামী কল্যাণ মিত্র, সুদেশক ত্রিপিটক অনুবাদক, বিনয়শীল পরম পূজ্য ইন্দ্রবংশ এস্তবীর মহোদয়। বান থেকে সদর্মদেশনা প্রদান করার জন্য বিনম্র বন্দনায় প্রার্থনা করছি। সাধুবাদ প্রদান করুন। সাধু 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 সাধু। Sabbe sankara niccati yadapanyaya pasate atanibhendantu dukte samabho visuddhyati। আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সম্পদের প্রতি বন্দনা নিবেদন করছি। অতঃপর আজকের এই মহান পুণ্যকর্ম শুভ দানোত্তম কঠিন জীবর দানে উপস্থিত পূত পবিত্র ভিক্ষু সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। অতঃপর আজকের এই মহান পুণ্যম অনুষ্ঠানে উপস্থিত সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, সদ্ধর্ম পিপাসক, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি যে গাথাটি বলেছি ওখানে বলা হয়েছে সাব্বে সাংকারা নিচ্চাদি মেধা পাইয়া পাশ্চাদি, অর্থাৎ সকল প্রকার সংস্কার অনিত্য। অর্থাৎ অনিত্য মানে একরকম না থাকে আর কি, বিলীন হয়ে যায়। যত রকম সংস্কার আছে, কুশল সংস্কার, অকুশল সংস্কার, আনন্দাবী সংস্কার, যা কিছু মানুষ কায়ের দ্বারা ব্যক্তি দ্বারা মনের দ্বারা করে এর তুমি সংস্কার উৎপন্ন হয়। এই সব কিছু সংস্কারে অনিত্য, অর্থাৎ বিলীন হয়ে যায়, একদিন একদিন শেষ হয়ে যায়। তো এই যে হতে বুদ্ধ ইবের বিশুদ্ধির পথ, এই যে বুদ্ধ এই হতাও হয়ে এই যারা এই জ্ঞান যারা তো উৎপন্ন হব, জ্ঞান যারা বুঝিতে পারিব, জ্ঞান যারা উপলব্ধি করিতে পারিব, এই জ্ঞান এই বিশুদ্ধির পথ। তারা ভগবান বুদ্ধ 2000-2500 বছরের অনেক আগে এই হতাই হয়ে গিয়ে তাহারা এখনো ভগবান বুদ্ধের বাণী যারা পালন করি, তারা বুঝিতে পারে। এখন বুঝিতে হয়তো কিছু কিছু ধর্ম করি পরিপূর্ণভাবে বুঝি না হয়। এই যে ভগবান বুদ্ধ হয়ে কিছু অনিত্য, একদিন একদিন মানুষ হোক, গাছপালা ফালা হোক, পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তারা নিজেরা যে শরীর মনে করেন এত বছর কত সুন্দর সড়ক তুলতে বালাওয়ালা খায়, বালাওয়ালা ফরি, বালাওয়ালা হাওর মেদি, বালাওয়ালা স্নো পাউডার, এই সেই কত ধরনের ইউজ করি, দামি দামি কত প্রসাধন ইউজ করি, কত সুন্দর করি, কত বালাওয়ালা ওষুধ খায়, চিকিৎসা করি, শরীর ভালো রাখিলে এই যে ফালাই 70-80 বছর পর্যন্ত থাকে। এর ওদের মৃত্যু হয়ে যায়। এই পরম্পরায় হাজার হাজার কোটি কোটি বছর হইতে ঘুরি ঘুরি চলতে আছে। এই চলনের কোনো শেষ নাই। শেষ হলে দেয় এই যে বুদ্ধ হইয়ে যে গাতাঘর সব এই যে সংস্কার ব্যাগ যে অনিত্য ইয়ান যারা বুঝিতে পারিব তারাই এই বিশুদ্ধির পথ পাইব, অর্থাৎ
সম্পূর্ণরূপে মুক্ত হইতে হইব, দুঃখ তো মুক্ত হইতে হইব। আর বিভিন্ন দুঃখ তো মুক্ত হইতে চায়, কিন্তু দুঃখ তো মুক্তির পথে নচলে। তো মুক্তির পথ দেখাইতে গিয়ে বুদ্ধ এই মুক্তির পথে যারা চলে এই তারাই আরে দুঃখ তো মুক্ত হইতে হইব। এখন তো বর্তমান বিশ্ব ব্যবস্থা যেভাবে মানুষের লোভ দেশ মোহ কামনা বাসনা হিংসা বিদ্বেষ এত পরিমাণ বাড়ছে দেয়, তত সামনে আসলে মানুষ করে মান যুবস ইয়ানো বিলুপ্ত হয়ে যাবে। এই যে বিলুপ্ত হইবার আগে আগে যারা মনুষ্যত্ববোধ জাগ্রত করি, নিজেরা বিধর ধর্মবোধ জাগ্রত করতে পারব, অনিত্য জিনিস বুঝতে পারব, তাহলে হয়তো তারা নির্মাণের পথ কিছুটা পাইব, যেমন কিছুটা সংস্কার এনে ফারানো সৃষ্টি করতে পারব। তারা সংস্কার বলতে এই যে হই ব্যক্তি যে অনিত্য, আর যে ধর্ম করি ইউনো অনিত্য, অর্থাৎ তারা যে দান করি শিল্পালন করি একদিন অনিত্য হয়ে যাবে। আর যে অনিত্য বলতে এই মানে দুনিয়ার মাঝে অনেক কিছু নিত্য নাই। নিত্য বলতে দুইয়ানোরা হয়, এক কারণে নির্বাণ আর কারণে আকাশ হয় শূন্যতা আর কি। তো নির্বাণ এবং আকাশ শূন্যতার আমাদের নিত্য হয় গতানুগত হয় আর কি। কিন্তু নিত্য নামক কিছুই জগৎ নাই, সব কিছু অনিত্য ইয়ে বুঝতে পারি। তারা এই যে বুদ্ধ শাসন মনে করো না যে ২,৫০০ বছরের তো বেশি গত হই, এই বুদ্ধ শাসন এক সময় অনিত্য হয়ে যাবে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে, অন্তর্ধান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো বুদ্ধ শাসন অন্তর্ধান হবে কিছু হারণ আছে। বুদ্ধ শাসন এই পৃথিবীতে মনে করেন আদিকা ভূমিকম্প বইনে যাইগই, আদিকা হয়তো অনেকাম প্রাকৃতিক বড় ধরনের কিছু এনে ঘর বাড়ি ভাঙি যাইগই, পৃথিবী এনে ধ্বংস হয়ে যাইগই। কিন্তু বুদ্ধ শাসন এনে ধ্বংস নয়, বুদ্ধ শাসনও এইভাবে করে ভূমিকম্প এনে ধ্বংস নয়। বুদ্ধ শাসন ধ্বংস হয়ে আর নিজেরারে কারণে বুদ্ধ হয়ে কিছু কিছু হারণে অনেক হারণে ধ্বংস হবে বুদ্ধ নির্দেশনা দিয়ে তার মধ্যে আর কয়েকখান হারণ আমরা হয়ে জাস্ট বুদ্ধ নিকায় যে হয়ে। তো বুদ্ধ হতে ফাঁসকান বিশেষ করে আরো বহুত আছে আমাদের একখান ক্ষেত্রে হয়ে আর কি। ফাঁসকান বিষয় বুদ্ধ শাসন ধ্বংস হয়ে যায় কারণ, অর্থাৎ এই বুদ্ধ শাসন নথাকবা মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে আর কি। কন্য আসব বুদ্ধ শাসন যে আসিল এক সময় বুদ্ধ যে আমরা ধর্মদেশ নাদির আমরা উনন পালন করন এতালাই পরম্পরাভাবে এইভাবে এতটুকু পর্যন্ত চলে এসেছি, ২,৫০০ বছর পর্যন্ত বেশি পর্যন্ত চলে আসি। সামনে আর এই নচলিব আলোতে বিলুপ্ত হয়ে যাবে, অনিত্য হয়ে যাবে। তো প্রথম ধারণাতে দুর্নিক্ষিপ্ত পদব্যঞ্জন, দুর্নিক্ষিপ্ত যে সূত্র আছে ইউন মানুষে যে দায়িত্ব হলে বা বিদ্যুৎ হলে ইউন শিক্ষা করি, অর্থাৎ ভুল বিষয় টিভিটকের জীবন মনে করেন বুদ্ধর সঠিক ব্যাখ্যা নয়, এই জিনিস এই বিষয় শিক্ষা করিব, এই বিষয় হতে আগ্রহ বাড়িব, ভিক্ষু সমন হল ভিক্ষু সঙ্গ হল ভুল বিষয় ভুল সূত্র ভুল অর্থ ব্যাখ্যা ইউন ভিক্ষু সঙ্গ হলে যখন করিব তখন আমরা জানিবেন যে কি ভুল অর্থ ভুল ভুল যখন আমরা জানিবেন আমরা মনে করেন যে সঠিক। তো সঠিক করতে যায় ভুল শিখিব লাগবে। ভুল যেহেতু মানতে হওয়ার যেহেতু ভালো করে ন জানে ভালো করে শিক্ষা না করে তাহলে ভুলেই হয়। তো ভুল হওয়ার হারণ আমরা ভুল জানিবেন সঠিক কান আরে যাবে এই কান প্রথম হারণ এই বুদ্ধ শাসন ধ্বংস হইবার প্রথম হারণ। তো দ্বিতীয় নম্বর হারণ হলো দুর্ভাগ্য বাসি হইব, অর্থাৎ মানে লাভর লাভি করলে জিয়ান নয় অয় হইব, জিয়ান অয় নয় হইব। তাতে দাম ধর্ম ফেরার লাই বা নিজের স্বার্থ লাই অনেক কিছু বিকুসঙ্গ হলে এই জিনিসই হইল। তাহলে এই মনে করেন এখন নহর হনা নহর উপাস হইলে নিজের স্বার্থ লাই নিজের লাভ লাই মানে বুদ্ধ শাসনের উন্নতিও কি মানুষে নচায়, বিকুসঙ্গ নচায়। বিকুসঙ্গ শুধু নিজের লাভ আর নিজের স্বার্থ চিন্তা করে বোধজনে এই মানে এরকম করে হয়, যার কারণে এই দুর্বাসন বাসন করে থাকে, তার দুর্ভাগ্য দুর্বাসন বাসন করে। এই বুদ্ধ শাসনের দ্বিতীয় হারণ ধ্বংস হবে, দ্বিতীয় হারণে দেয় আমরা নিজেই এখন চান। তো বুদ্ধ শাসন এখন এই যখন গরিব
পরবর্তীতে এর মধ্যে আস্তে আস্তে ইউনে শিখিব ইউনে অনুকরণ করিব। এই দ্বিতীয় হারণ হল ইয়ান। তৃতীয় হারণ হলো যে দক্ষ যারা ভিক্ষুসঙ্গ আছে তারা মানুষের আছে বা দায়িত্বের আছে বা ভিক্ষুসঙ্গ আছে শিষ্য সংঘ আছে সুন্দর করে অনলসভাবে দায়িত্ব বোধোত্তর ধর্ম শিখতে নদে অর্থাৎ তারা ভালো করে শিখতে ওই সাত জিনিস আছে মেশায় হতা হইব আসল আদর্শ আসল জিনিস শিক্ষা বুদ্ধর যে লোক দেশমোহ হয় করে বেলায় দুঃখত্ব মুক্ত হয়ে বেলায় নির্বাণ সাক্ষাৎ করে বেলায় এই শিক্ষায়ও নদে তেমন আমরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠান বা সংগঠন দেখা যায় আসলে সঠিক দুঃখ মুক্তির পথ বা সঠিক জ্ঞানী দেওয়া যায় ওই মানে নিজের ট্যাঙ্গরে দাম ধর্ম আঁকা বেশি করব ট্যাঙ্গরে স্বার্থ উদ্ধার এখন হতা হইলে মানুষের আর প্রতি নমিত হইব এইরকম জ্ঞানী করে যার কারণে এগুলো তো তৃতীয় হারণ বুদ্ধ শাসন ধ্বংস হয়ে গেলে। তো চতুর্থ হারণ হলো যারা বড় বড় বানতে যারা বেশি মস্তবী টাইপের ধরেন না আরো বড় জ্ঞানী হিসাবে পরিচিত এবং বড় বড় বোধ শিষ্যর ও গুরু এর বানতে হলে বিলাসিতা করিব অর্থাৎ আরাম আয়েস কি হইব দামি দামি এবং ভালো ভালো উন্নত মানের জীবন গঠন করিব। তো এরকম মনে করো বড় বড় বান্ধারা যে বোধ জনের বোধ শিষ্য হল গুরু বোধ দায়িত্ব হলে যারা শ্রদ্ধা করে এরকম বান্ধারা বিলাসিতা ভরে নিয়ে যাব দামি দামি গাড়ি ব্যবহার করব দামি দামি উন্নত মানের জিনিস ব্যবহার করে থাকতে চাইব। তো এরকম করিলে তো যারা শিষ্য আছে বড় বান্ধারা গুরুরা যখন এরকম করে চলিব অর্থাৎ ত্যাগ সাধনা নগরী ধর্মচর্চা নগরী এগুলো যখন জীবনযাপন করতে যায় তো যে শিষ্য আছে শিষ্য ইতারাও গুরুরে দেখে দেখি আর গুরু তো দামি দামি গাড়ি ব্যবহার করে দামি দামি আরামে থাকে দামি দামি বিলাসিতা জীবনযাপন করে দামি দামি ব্যবহার করে দামি দামি সে ব্যবহার করে তো শিষ্যরা কি করিব শিষ্য হলে মর্ত নিয়ে নয় আমিও এরকম করছো আমিও এরকম শুনলাম। তো এইরকম মনে হয় যে আগে শিষ্য যারা শিষ্যর অনুকরণ করে তারা গুরু দিয়া করে জ্ঞানী থেরাই করে ওগুলো হতায় না সেটা হতায় আগরার শিক্ষা শিষ্যরা লিখছে তখন বড় বড় বান্তারা যখন এরকম জীবনযাপন করে ওই শিষ্য হলে ইতারা তুমি দেখা দেখি শোনাশুনি দেখা দেখি ধর্ম শোনাশুনি ধর্ম তো ইতারা তুমি দেখে নি তারাও এরকম জীবনযাপন করে বলে চিন্তা করে তার বান্তারা এমন করে আয় নেই আর বড় বান্ধব দামি মোবাইল ব্যবহার করে আয়োগ্য দামি সাহেব হইতো বড় বান্ধব দামি দামি সিভিল ব্যবহার করে আয়োগ্য দামি সাহেব আয়োগ্য দামি সাহেব সিভিল ব্যবহার হইতো দামি সাহেব বড় বান্ধব ইয়ে ব্যবহার করে ওই ব্যবহার করে অঙ্গরি চলার অঙ্গরি চলার দেখ কিছু শিষ্য অনুকরণ করে। তো এই বিষয়টা হইতে যায় শিষ্য হলে ধর্ম শিক্ষা নগরী ধর্ম চর্চা নগরী ওই ত্যাগ শিক্ষা নগরী গুরুত্ব এই শিক্ষা হয়। তো এই বুদ্ধ শাসন ধ্বংস হবার চতুর্থ হারণ হলে এই অর্থাৎ যখন শিষ্য হলে শিখিব তখনই তারা ধর্মচর্চা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করি ওই দামি দামি জিনিস ব্যবহার করলে আরামে বিলাসিতা করি জীবনযাপন করি বলে থাকিব ভালোবালা চলাফেরা করি উন্নত মানর তারপরে খাইব দিও ভালোবালা উন্নত মানর তারপরে খুব যাবে তো মানে আরাম বিলাসিতা বেশি এরকম করতে যায় সত্যের মতন ছুট হয়ে যাবে বুদ্ধ যে ত্যাগ শিক্ষা দিয়ে এই ত্যাগ শিক্ষা তো ছুট হইলে তারা আরম্ভ হয়ে যাবে। তো এখন অন্যান্য আমরা দেখুন না আমরা এখন অলরেডি বড় বড় বান্ধারা জীবন আছে তারা যখন হাই কোয়ালিটির জীবনযাপন করতে চায় উন্নত মানের জীবনযাপন করতে চায় যারা শিষ্য ইতারা যদি হয় তোরা এঙ্গরে চল ত্যাগে চল এঙ্গরে চল তারা হরদিন চলিবে না বসে গিয়ে নচলিব হরদিন বাপে যদি বালা জিনিস ব্যবহার করে বালা দামি দামি মোবাইল ব্যবহার করে পড়া যদি হয় এই মোবাইল খারাপ মোবাইল ব্যবহার করিস বালা অমুক করে নচলিস হ্যাঙ্গরে নচলিস সিগারেট মদ না খাইস অবশ্যই নিজে সিগারেট মদ খাই মানে বই থাকে তো ফয় উনি বনা ফলে হলে কিন্তু নয় কারণ হলে আর বাবা শিক্ষা করে আবার আর কিনে মানা করে দেয় নিজে চলে আবার আরে মানা করে তো খারাপ হলে আর বাবা চলতো না বাপরে যেরকম অনুকরণ করে আর শিষ্য হলেও গুরুরে ঠিক এরকম অনুকরণ করে তো অনুকরণ করতে যায় ত্যাগ শিক্ষা নগরের জিয়ান দেখে
মানে ইয়ানি শিখে তিয়ান করতে যায় তারা সেই সমাজে প্রকাশন ছুটো হয়ে যায় কই তো ছুটো যখন আর সব ধর্ম শিক্ষা না করি তারা নিচে পড়ে যাবে নিচে পড়ে যাওয়ার ফলে সব ধর্ম এই যে ধ্বংস না নয় অর্থাৎ জ্ঞানী গুণী বিক্ষু শ্রবণ আর উনি নয় তারা দেখা দেখি তারা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে মানে সব ধর্ম এই ধর্ম যে ধ্বংস হইবে আর চতুর্থ হারণ নিয়ে পঞ্চম হারণ হলো সঙ্গ সঙ্গ পাইতে যাইবে অর্থাৎ ভিক্ষু সঙ্গ যিন আছে ইন দুই পার্টি যাইবে অর্থাৎ একজন মিলে এক দলের একজন মিলে ইতারের বিরুদ্ধে ইতারা হয় ইতারের বিরুদ্ধে ইতারা হয় ইতারা এক গ্রুপ ইতারা এক গ্রুপ ইতারা এক গ্রুপ ইতারা এক গ্রুপ তো এইরকম যখন হয় ভিক্ষু সঙ্গলে যখন সঙ্গ পাইতে যাইবে তো দেখ হলে এখন সব আমাজি মনে করেন আর সব আমাজি সঙ্গ আসছে এটা এক গ্রুপ আর এক গ্রুপ আছে তো এক গ্রুপের ধর্ম না দিতে চাইলে এটা একজনের সুযোগ পাইলে ওই ঘুরে ফিরে উঠে মানে ফ্যাঁস মারি না হতা হয় এই তারা তারা শিল্প ফলে ইতারা দুশ্চিল ইতারা এই ইতারা সেই ইন করে ঘুরে ধর্মদেশনার মাধ্যমে নির্ণয় করে হতা হয় আর উইতারার পক্ষে যখন সুযোগ পায় ইতারা ঘুরে এলে ওই উইতারারে মানে ঘুরে ফ্যাঁস মারি ইতারার বিরুদ্ধে হতা হয় তো এই হতাই যখন দায়িত্ব কলমনে শ্রদ্ধাবান দায়িত্বকে যারা আছে তারা যখন সঠিক ধর্মদেশনা নড়িয়ে নেয় একজনের বিরুদ্ধে একজনে লাগালাগি গুটাগুটি ই যখন ভিক্ষু সংঘের মধ্যে দেখে যারা শ্রদ্ধাবান দায়িত্বকা তারা তো মনের মাঝে অশ্রদ্ধা উৎপন্ন হয়ে যাবে আর যারা শ্রদ্ধা নাই শ্রদ্ধা কম এখানে কেন শ্রদ্ধা হইতে চায় ইতারা দেখিয়ে নেয় ফিরতে যাইবে না যাইব ফিরতে যাইবে না যাইব শ্রদ্ধাবান উপাসক যদি আই নেয় ভিক্ষু সংঘের মধ্যে হিংসি রেশারেশি দেখে উগার মানে মাছ ধরনি দেখে তখন তারা দায়িত্ব দূর জানা হয় দিন না তাহলে এইর প্রতি আর কি শ্রদ্ধা জাগিবে এইরকম শ্রদ্ধা না জাগিয়ে অশ্রদ্ধ উৎপন্ন হয়ে যাবে করতে যায় ওই সব ধর্ম শাসন যেহেতু দায়িত্ব হলে ধর্ম অনুযায়ী তারা অশ্রদ্ধা মনে যাবে অশ্রদ্ধা মানলে সব ধর্ম শাসন কেন্দ্র রাখতে হবে দায়িত্ব গেলে যদি অশ্রদ্ধা মনে যাবে ভিক্ষু সংঘ হলে গর্ব হরাহরি করে গর্ব হিংসি করে তো সব ধর্ম শাসন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার পর এই পঞ্চম কারণ হলো এই সঙ্গ যখন ব্যথ হয়ে যাবে সঙ্গ যখন একবার মিলেমিশি না থাকে একজন বিরুদ্ধে একজন হয়ে থাকে বলে এখন বর্তমানে আমরা প্রতিটি সমাজের মধ্যে প্রতিটি গ্রামত প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এখন ভিক্ষু হলে ওই জঙ্গলের ভিক্ষুর বিরুদ্ধে ঠেঙর বান্ধের বিরুদ্ধে জঙ্গলের যারা সাধারণ দুটাঙ্গ বান্ধা হয় আমাদের ইতারা আবার ঠেঙর বান্ধের মধ্যে ভাগ বিভাগ ইতার গুরুর আলাদা ইতারার অমুক জায়গার আলাদা ভিক্ষু অমুক জায়গার আলাদা ভিক্ষু এমনিতে তো হত ফাট হত যে হিংসি হত যে ইতারের ভিতর ইয়া চলে ঘন হিসাব না তো বর্তমানে মনে করেন এই কতদিন আগে আমরা তো বনবিহার আছি নামাই রাজবনবিহারের বনবান্তরে এড়ে দেখি ইতার আগে খুব মিলিমিশে আছে কিন্তু এই সামনে বছর গত বছর ইতারের ভিতরে সঙ্গ ব্যয় হয়ে গিয়ে অর্থাৎ দুই ফাট হয়ে গিয়ে বনবান্তের শীর্ষলের মধ্যে এখন দুই ফাট ইতার দুই ফাট এনে ঘরে গিয়ে ওই দেখি আর কি ধর্ম সামনে ওই এখন শিবুদামত গিয়ে ওই ইতারাই যারা ইতারা হয় না আরা ঠিক আছে আরা শুদ্ধ আরা পবিত্র আরা আবার বিনয় ছোটখান বিনয়ের হারানো রাবে তৈরি আর কি যাইব কর্ম এখন অহংকার হারানো যাইব বইয়ে এইরকম করতে যায় যখন ব্যথ গিয়ে হই তখন ইতারা এক দলে তখন আরা শুদ্ধ হই ইতারা আবার পরিশুদ্ধ হই না আরেকখান জায়গা যায় নতুন করে বিক্রি মানে 15-16 গিয়ে বিক্রি 16 হই আবার ইতারা মন বিতর্ক আইনে সঙ্গ নমিলিয়ে নেয় তারা হতাই তারা নয় তারা হতাই তারা নয় তারা হয়তো আরা ঠিক আছে আরা শুদ্ধ আছি তারা হয়তো ন তোরা অশুদ্ধ তোরা দুশ্চিল আরা শুদ্ধ আরা পবিত্র দেয় তাই বলে হই তারা আলাদা হয় আবার হস্তালে নতুন করে সমানে আবার বিক্রি 16 ওই হস্তালিনে বহুত প্রায় 50-60 জন বিক্রু হস্তালিনে আবার নতুন করে তখন ওই দেয় ইতারা হয়তো আরা নতুন করে আরা শুদ্ধ তোরা নবাস নতুন করে তোরা অশুদ্ধ তোরা গানা নবশ্যম তোরা গানা নজাইম খামত নহাইম শিবদান নজাইম সমাদান নজাইম বিনয় হম নবীজম এই সব ইউনে হওয়া থাকে শিবদান মাঝে এখন ধর্মদেশনা চলে দেয় মানে ট্রেন্ডিং চলে দিন মানে ইতারা হলে আরা অশুদ্ধ উইতারা অশুদ্ধ মানে এরকম করতেও যায় মানে দায়িত্ব করে হনে বেশি নিজরে বেশি শুদ্ধ শো করি থাকে অর্থাৎ দায়িত্ব করে বুঝাই আর কি হলে আরা সামনে হারান আরা শুদ্ধ
এই হারণে তারা অশুদ্ধ তারা অভিনয়ী এই মেগুরিনে সঙ্গ ব্যথে গিয়ে সঙ্গ বেতন হারণে কি হয় আর একটা জায়গা থাকলে লাগে দেখ একটু সঙ্গ যাইতো কোনো হচ্ছে ধর্ম আছে ধর্ম আছে না দিতে সুন্দর করি তাই দেখলো তো শ্রদ্ধা বানাইতো আর যারা ভক্ত নয় ইতারা গাড়ি তারা না যায় ইতারা গাড়ি তারা না যায় আবার যাইলেও কাছাকাছি যাইলে একবার বিরুদ্ধ হয়ে থাকে এইরকম করতে যায় দায়িত্ব হলে অনেক দেয় মানে ইতারা ঠিক আছে ইতারা শুদ্ধ ইতারা শুদ্ধ জাহির করে বেলা হত উপমা দেয় পৃথিবীর নতুন এই সেই হত উপমা দেয় এই করতে যায় যে সঙ্গ বেদ হয়ে যাবে এই বেরোতে সঙ্গ বেদের পঞ্চম কারণ এই নাড়ে গণবিহারে তো আর বাইক রাত বিভাগে গিয়ে বলুন মিলে নেবে একবার যদি ফাট হয় আর হতে মিলে নেবে ভালো সঙ্গ বুদ্ধ সময় একবার ফাট হইলে আমরা তো ইতিহাসই জানো বুদ্ধ সময় ওই যে মধু পূর্ণিমা লই না ওকে আছে কৌশাম্বী ভিক্ষু এটার একবার সূত্র আর বিনয়দারী এটার ভিতর সামান্য একটা বিষয় লইলে পাঠ হইলে দুই পাঠ হয়ে গেলে তো বুদ্ধ হইলে তারা মিলে নাও পারে মানে সংঘবাদ বহুত কঠিন হয়ে বুদ্ধ শাসনালয় সংঘবাদ বহুত মানে বড় ভাব সংঘবাদ যদি হয় তিনি রাম মিলে নিতে পারে অর্থাৎ ব্যাধ হয়ে গিয়ে এইরকম সংঘবাদ হইলে তারা বুদ্ধ শাসন ধ্বংসর পঞ্চম হারণ যাহান যখন ফাঁসমান চলে না চলে যে ফাঁসকান হারণ দেখাই বলতো ফাঁসমান চলে চাই আমার দিক বলে মনে করেন এই যে দুর্নীতির তুই শিক্ষা করে তারপরে দুর্বাসন বাসন করে সঙ্গ একতা না থাকে তারপরে এই যারা বড় বড় বানতে বেশিরভাগ বানতে আস্তে আস্তে বিলাসিতা জীবনযাপন করে আর শিষ্য হলে দেখিনি তারা অনুকরণ করে ধর্ম শিক্ষা করি বলে উনি যেতে মরণ হয় কষ্টকর জীবনযাপন ত্যাগময় জীবনযাপন করি বলে উনি যেতে মরণ হয় তো এই মনে করেন আয়োগ্য দামি মোবাইল আর আমাকে যারা আছে বুড়ো বুড়ো তারা হলে আয়োগ্য লই আর দেখে প্রতিদিন দেখে আর বাপে বার হইলে সবাই বার করতে চাই এমনি দেখারই জন্য করো কি করতে যায় আগর বান্ধ হলে যে এখানে থাকি মোবাইল টোবাইল নোয়াসি ধর্ম শিক্ষা দিত শিষ্য হলে উনি এনে ধর্ম দেখি এনে উনি এনে তারা ধর্ম শিক্ষা দিত আই না বানতে বড় বানতে এরকম জ্ঞানী এরকম ত্যাগী বানতে এমন করে বানতে এরকম দক্ষ আইও এরকম দক্ষ হইও তো ধর্ম শিক্ষা করে বলা হয় ধর্ম শিক্ষা করতে যায় জ্ঞানী হয় জ্ঞানী হয় ঠিক দক্ষ হয় তো যাই হোক এরকম মনে করেন আসলে বহুত কারণে সঙ্গ হয়ে যেহেতু ফাঁসখান হারণ মনে করেন এখন চলে তো চলতে তাইব এখন আস্তে আস্তে আরও দিন খারাপ হয়ে যেত খারাপ হওয়ার আগতে আমরা যারা ধর্মশূন্য করি যদি কিছু ফারামি সৃষ্টি করতে পারেন ইয়ানে মঙ্গল ইয়ানে কল্যাণ আর আমরা বুদ্ধ শাসনের প্রতি এখন যে শ্রদ্ধা আছে ইয়ান বজায় থাকুক ভিক্ষু সংঘ হয়তো আরও কিছুদিন পরিশুদ্ধ থাকবে হয়তো আস্তে আস্তে দিনে যাবে আর কি কিছু নিত্য জায়গায় একসময় ভিক্ষু সংঘ নিত্য হয়ে যাবে বুদ্ধ শাসনও নিত্য হয়ে যাবে তো নিত্য হইবার আগে আমরা কিছু জ্ঞান নিতে পারিলে আমরা মঙ্গল হইব কল্যাণ হইব আমরা বেতনের কল্যাণ মঙ্গলকে আমরা করি আর সংযুক্ত ধর্ম আলোচনা এই সমাপ্ত কল্যাণ জগতে সকল প্রাণী সুখী